প্রকাশ্য সবার সামনে। তিনজন লোকে আমাকে ঝগড়া দিল, শেষ আমাকে যেহেতু মারিয়ে ফেলাই অন্য জায়গায় আঘাতের প্রশ্ন মনে করি। স্ত্রী বলছেন হত্যা করা হয়েছে, স্বজন বলছেন বিষ প্রয়োগ। তদন্তাধীন মামলাটির এখনো তৈরি হয়নি ময়নাতদন্তের রিপোর্ট। প্রতিবেশী ও গ্রামবাসীর আলোচনায় এখন কৃষক ওসমানের মর্মান্তিক মৃত্যুর ঘটনা। আমি জানি না, আমি এখানে হতাম ইয়ার ওরা আই বাতি দেনের সাথে সাথে স্বামীয়ে এবার যায়, স্বামীর কুটি যাই গেছি ফেলে বাতি যার ঘরের বাতি সব বন্ধ। এবার মাইয়া টস মারি চাইছে এরকম কই কি কি আরে তো ওকে গাড়ি লাইছে বুর্গা গাছ দিন কইছে, মাছ লাগাই কইছে, আর উনিরে বান্ধিয়া লাইছে মুখটু। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার তমরুদ্দি ইউনিয়নের কৃষক ওসমানের মৃত্যুর পর তার পরিবার এই ঘটনার বিচারের দাবিতে ওসমান হত্যা মামলায় আসামি করেন ওসমানের বড় ভাই, ভাবি, 3 ভাতিজা ও 1 নাতিকে। মামলা হওয়ার পর ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে ইতিমধ্যেই 6 জনকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করে হাতিয়া থানা পুলিশ। যদিও গ্রেপ্তারের পর 2 মাস 3 দিন কারাভোগ করে। জামিনে মুক্ত হয়েছেন ওসমানের বড় ভাই জবিউল হকের স্ত্রী। সবজনাই কইস আছে আমি একানা মুসকালি যাইতে হইব, নতুন দুইয়ের কথা শুনবো। বাবরে বাজে অসুস্থ রোগী, এইভাবে আমি কোনো উঠতে মারতাম না, এই ভাইকে হাবি না কোন আমরা আস্তে আস্তে ধরে নিব, আবার আধা ঘন্টার ভিতরে আমি দি যাব কথা কই নিছি। সেখানে যাবার আরে যে খানিক বইয়ে রেখছে, বইয়ে রে আর নাম আর স্বামীর নাম আর বাপের নাম আর মার নাম, এই 4 কথা জিজ্ঞেস। তাই কইছি যে 1 মাস 2 মাস 3 দিন আছিল। যদিও ওসমানের উপর হামলাকারীদের ওসমান বা পরিবারের সদস্য কেউ দেখেনি বলেও জানা যায়। ওসমানের স্ত্রীর ভাষ্যমতে ওসমান নিজেই মৃত্যুকালে বলেছিলেন 5 জন দুর্বৃত্ত তার উপর হামলা করেছেন, কিন্তু মামলার আসামি 6 জন, যা জনমনে কৌতূহলের জন্ম দিয়েছে। আমার ভাইয়ের বললাম মানিক দিন আইছে, মানিক দিনের দেখায় তোমার সাসারে কিভাবে কাশেছ, আমার স্বামী তো আর বাঁচত না। অনেকক্ষণ ওরে ডাক্তার আছে, ডাক্তারের সিরাজ মাঝি আছে, মজনু মাঝি আছে, জসিম আছে, দুরাতার স্বামীরে এবার সারিমিকা ফোন করি গাঁটাই কেনে কেনে বেকা আনি স্বামীর মুস্কানি দিয়ে দিচ্ছে। ডাক্তারে নিয়ে রাখছে খুলুন জানা বেকে চাইছে, আমিও চাইছি। ইয়ার পরে ভূমিকরণের সাথে সাথে এবার মজনু মাঝি তো হাইয়া দিয়ে বেটারে তো বিষ খাবাই দিছে। তারা বেকে ওষুধ খাবাতে উনি খানো ওই 8 জন হাজার পাইছে, ইয়ান কইতে হাইছে কইছে আমার সব বান্ধিয়ে লাইছে। ধরেন বাতি দেনের সাথে সাথে সামনে দিয়ে যা এই ইয়ান দিছি কইতেছে না আমার আমি ইয়ানে শোধ না ওই মেয়ে এখান দিয়ে নাতি বাতি নাতি কইলে তোরা কি এর গুঞ্জা অনেক আড়ি দিছে। কৃষক ওসমানের স্ত্রীর দায়েরকৃত মামলায় বলা হচ্ছে চলতি বছরের 18 মে রাতে নিজ ঘরের পাশে দুর্বৃত্তের হামলায় আহত হয়ে মৃত্যুবরণ করেন ওসমান। কিন্তু ঘটনার ভিন্ন বর্ণনা দিচ্ছেন ওসমানের ভাতিজা আশরাফ। আর আমার চাচা জবিউলের ফাঁসাইতে তারা ব্যাগে রাতের 1:30 বাজে চাচারে ঘরের ভিতরে বিস্ফোরণ করায়, ওসমানের বিস্ফোরণ করায় রাখি। আমরা সিকিউরিটি স্যার গেছি আর চাচা দুয়ার খোলেন। আমার চাচি বলছে তোরা কে আইতেন। এখন আমরা যাইতে এরিনদের বাজার থেকে লোক আনি, আমার চাচার দুয়ার খুলি বার করি, আমরা বার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আমার থেকে বিষয়টা মনে হইতেছে আমার চাচারা এটা জবিলরা নিত। আমার চাচা যখন আমরা গেছি ঘরের ভিতরে আমরা 4 জন লোক লাগ পাইছি। স্থানীয়রা বলছেন জবিউল হক ও ওসমানের মধ্যে কোনো বিরোধ ছিল না। 2 ভাই একে অপরকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। কিন্তু ওসমানের স্ত্রীর দায়ের করা মামলাটি উদ্দেশ্য প্রণোদিত কিনা এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জবিউল ওসমান দুজন ভাই, পরিবারটা ভালো, সমাজে কোনো আচার বিচার তাদের কেউ নিতে পারো। যে ঘটনাটা ঘটছে আমরা ছবি দেখি সরকারের কাছে, সরকারের প্রশাসনের কাছে আমাদের দাবি সঠিক তদন্ত করি, যে অপরাধ করছে তার বিচার হোক, যে অপরাধ করানো তার প্রধান শাস্তিটা না হোক, এটা আমাদের সমাজের দাবি। আর এই ধরনের সঠিক তথ্যের মাধ্যমে আর যেন এই ঘটনা না ঘটে, সরকারের কাছে, সরকারের প্রশাসনের কাছে আমাদের দাবি দিই। ইতিমধ্যেই ঘটনাটি পরিকল্পিত এমন অভিযোগ এনে ওসমান ও জবিউল হকের আরেক ভাই ফয়জউদ্দিনের ছেলে আশরাফ বাদী হয়ে ওসমানের স্ত্রী সহ 5 জনকে আসামি করে আদালতে একটি মামলাও দায়ের করেন আশরাফ। আমার তো বিষয় মনে হয় আমার ডাইরেক্ট আমার চাচি বিষয় আমার চাচির ওর সঙ্গে আমার চাচা ওসমান মিয়া মারা গেছে, সুষ্ঠু বিচারটা আমি চাইতেছি। তারপরে এটার জন্য আমি 5 জনের জন্য মামলা দায়ের করছি। মামলা তদন্ত প্রক্রিয়াধীন এবং দ্রুত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা AK-M আজমল হুদা। এই ঘটনা সংক্রান্তে থানায় মামলা রুজু হওয়ার পরে একজনের গ্রেপ্তার করা হয় আসামি, বাকি আসামিরা পলাতক থাকে বেশ কিছুদিন। পরবর্তীতে তারা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সারেন্ডার করে। হাইকোর্টের নির্দেশনা মোতাবেক পরবর্তী আসামিরা লোয়ার কোর্টে সারেন্ডার করলে আমরা পর্যায়ক্রমে তাদেরকে রিমান্ডে এনে মামলার মূল প্রকৃত রহস্য ঘটানোর চেষ্টা করে যাচ্ছি। মামলার তদন্তাধীন আছে। ইতিমধ্যে আমরা এই মামলার PM রিপোর্ট পেয়েছি, এটা পর্যালোচনা করা হচ্ছে। একই সাথে এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে মামলা তদন্তকারী কর্মকর্তা সহ আমাদের পুলিশের বিভিন্ন পর্যায়ের আমরা যারা আছি তারা মামলার ঘটনার সাথে জড়িত যারা আছেন তাদেরকে শনাক্ত করার চেষ্টা এবং সাক্ষ্য গ্রহণের চেষ্টা অব্যাহত আছে। মামলাটি তদন্তাধীন। ধন্যবাদ।